আসসালামু আলাইকুম। আজকে আসছিলাম হচ্ছে এটা হচ্ছে চেয়ারম্যানের চড়া নামে পরিচিত। এই অঞ্চলের একজন পরিচিত মুখ, এক ব্যক্তি, ওনার নাম হচ্ছে মানে যাই হোক চেয়ারম্যানের মাঠ নামে পরিচিত তো ভাই নাকি? তো এটা এই মাঠে প্রতি বছরই আমি আসি। তো এখানে আসার আজকে একটু উদ্দেশ্য হচ্ছে আমি এক ভাইয়ের সঙ্গে, ভাই আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ আমিন খান। আমিন খান ভাই। আমিন খান ভাই হচ্ছে বাড়ি হচ্ছে আপনার এখানে এইখানেই বলতে গ্রামের নাম বলেন? এই গ্রামের নাম আপনার ধরেন পশ্চিমপাড়া। পশ্চিমপাড়া বাট নয়াবাজার। হ্যাঁ, নয়াবাজার। তো যাই হোক এখানে জামাল সিড সম্পর্কে আপনার কাছে আপনার মুখে দুটো কথা আমি শুনতে চাই। বিষয়টা হচ্ছে এটাই যে এই অঞ্চলে জামাল সিড ব্র্যান্ড হিসেবে আবির্ভূত হয়েছে। এটা আমার কথা না, মানে এটা আপনাদের কথা। তো জামাল সিড সম্পর্কে আপনি কতটুকু জানেন? যেমন আমাদের আপনি কি লাগাইছেন এখানে? এখানে আপনি জামাল সিডেরই 786 লাগানো হয়েছে। জামাল সিডের এলিজা এলিজা 786 নামটা হচ্ছে 786 এলিজা 786 বাট কোম্পানির নাম হচ্ছে জেএফ অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড, জামাল সিড নামেই পরিচিত। হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে যে আপনার জানা মতে এই তরমুজ কি পরিমাণ, মানে কত পার্সেন্ট কৃষক লাগাইছে? আপনার এই তরমুজ প্রায় 60%। আপনার কাছে মনে হয়েছে 60%, বাট আসলে এটা অন্য ইয়ে দিয়ে হয়তো আরো বেশি। আপনার কালো আছে 40%, কালো তরমুজ একটা আছে। তো বিষয়টা হলো এটাই কিন্তু ব্র্যান্ডিং, যেটা বেশি চলবে সেটাই ব্র্যান্ড হিসেবে এবং আমাদের মনে হয় আরো প্রোডাক্ট আছে, আপনি জানেন। ভুট্টা আছে, ভুট্টা তো আছেই, আপনার লাউ আছে, লাউয়ের বিসি আছে। লাউ বলতে আপনাদের এখানে আপনারা বিলাতি নামে পরিচিত, বাট এটার নাম হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল 2। কিন্তু দর্শক কিন্তু এই অঞ্চলে মানুষ মিষ্টি কুমড়াকে রয়্যাল মানে বিলাতি নামেই এনারা ডাকে আর কি। আঞ্চলিকতা একটা বিষয় থাকে, সব জায়গায় আঞ্চলিকভাবে এক একটা জিনিসকে এক এক নামে ডাকে। তো এখানে মিষ্টি কুমড়াকে বিলাতি নামেই ডাকা হয়। তো আসলে এটাই হচ্ছে যে আপনাদের মানে আমার মুখে না, আমার কৃষক ভাইয়ের মুখে, আমার আমিন খান ভাইয়ের মুখেই আপনারা শুনলেন যে আসলে জামাল সিড এই অঞ্চলে কতটা মানে প্রভাব বিস্তার করে আছে। এটা শুধু এমনি এমনি না, যে কোনো একটা বীজ যদি কৃষকের ভালো মানে কোয়ালিটি সম্পন্ন কৃষক বীজ পায় এবং তারা যদি লাভবান হয়, তবেই সেই ফসলটা কিংবা সেই জাতটা সেই অঞ্চলে ব্র্যান্ড রূপে আবির্ভূত হয়। এটা তো সত্যি। হ্যাঁ, এটা সত্যি। তো বিষয়টা হচ্ছে ভাই এখানে তরমুজ লাগাইছে মোটামুটি ইনশাল্লাহ, যেটা আমি দেখলাম, এই যে দেখেন গাছের চেহারা ভালো, এই যে কেবল আসতেছে এই যে তরমুজ, হ্যাঁ মাত্র শুরু হয়েছে। হয়তো কয়দিন লাগতে পারে আমিন খান ভাই? আরো মোটামুটি ধরেন আপনার 10 দিন। জালিগুলো বড় হতে আরো 10 দিন লাগবে। তারপরে সারটার পানি টানি দিলে মোটামুটি ধরেন আপনার 15 দিন পরে সেল করা যাবে। তবে এখানে আমি কৃষিপ্রেমী ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে ভাই স্প্রে করতেছে, এই স্প্রেটা সাধারণত এই সময়, অর্থাৎ এটা হচ্ছে এখন প্রায় 5টা বাজে, অর্থাৎ বিকালের দিকে স্প্রে করাটা সবচেয়ে উত্তম। উত্তম। তো ঠিক আছে।